সুস্থ থাকতে গেলে প্রয়োজন শারীরিক কসরত, কিন্তু আজকের দিনে মানুষের হাতে সময় কোথায়? এই অজুহাত এসে দাঁড়ায় সবার সামনে। কিন্তু সাইকেল নামক যানটিকে যদি ব্যবহার করা হয় তাহলে একদিকে যেমন শারীরিক কসরত আলাদাভাবে করতে হয় না, তেমনি দূষণমুক্ত থেকে মনের আনন্দে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। দেশের ডাক বিভাগের কর্মীদের কাজের ক্ষেত্রে আজও সাইকেল একটি অপরিহার্য যান। মানুষকে এই ব্যাপারে সচেতন করতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের উদ্যোগে আয়োজন করা হলো সানডে অন সাইকেল কর্মসূচির। এই কর্মসূচির সূচনা করেন চিত্রাভিনেতা ও পরিচালক রাহুল বোস। তিনি বলেন, সাইকেল হলো এমন একটি যান যার সঙ্গে পৃথিবীর সব দেশের সব মানুষের অচ্ছেদ্য যোগাযোগ, আর সাইকেলে করে ঘোরার সঙ্গে জুড়ে আছে নস্টালজিয়া। আমাদের রাগবি ইন্ডিয়ার যা রিলেশনশিপ আছে উইথ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কলকাতা, এখন 2-3 বছর রিলেশনশিপ, খুব ভালো রিলেশনশিপ, ভেরি ভেরি সাকসেসফুল, ভেরি ফ্রুটফুল। ওনার সাথে কাজ করার, কোলাবোরেট করার খুব ভালো। আমাদের ন্যাশনাল টিমসের প্রোগ্রেসটা এখানে এত ভালো হয়েছে আমি বলতে পারছি না। কর্মসূচিতে অংশ নেন ডাক বিভাগের কর্মী, অফিসার ও তরুণ খেলোয়াড়রাও। প্রধানমন্ত্রীর ফিট ইন্ডিয়ার আহ্বানে সাড়া দিয়ে এই অভিযান সফল করার ডাক দেন সাইয়ের কর্মকর্তারা। जिसको खेल विभाग भारत सरकार के द्वारा, जैसा आपको पता है हमारे माननीय प्रधानमंत्री जी फिटनेस पर कितना जोर देते हैं, उन चीज़ों को हम लोगों ने अपने तरह से जितना हो सकता है करने का हम लोग प्रयास करते हैं कि ज़्यादा से ज़्यादा लोग इसमें इन्वॉल्व हों। ये शुरू किया गया है खेल मंत्रालय के द्वारा, और स्पोर्ट्स अथॉरिटी हर सप्ताह ऑर्गेनाइज करती है।